কথা কেন সামনে কি তা এই বুডের ভিতরে মনে করেন 5 জনকে রয়েছে, এটা এমপি হোক, উপজেলা চেয়ারম্যান হোক, অথবা ইউনিয়ন হোক, অথবা মেম্বার হোক, দাঁড়াইছে মনে করেন 5 জন। কয়জন ফাঁস করবো? কয়জন? 1 জন। এখন আপনি এই এলাকার মন্ডলপুর মাঠও যারা আইছেন হগলে মিল্লা ভোটার। এখন এই ভোটের আমানত কারে কয়? ভোটের আমানত কারে কয়? ভোটের আমানত হইল এই 5 জনের ভিতরে আপনি 1 নম্বরে যাচাই করবেন কে আল্লাহ, কে কথা না, কে কেডায় 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। আপনি নিজে দেখছেন ওই নির্বাচনী নামাজ না। আমরা এলাকাতে একবার কথা একটা মনে পড়ছে, আমরা এলাকাতে একবার ওই নির্বাচনে করেছি। আপনার এলাকা আমরা এক এলাকায় নাম করে সিঙ্গেল কইতাম না। একবারে নির্বাচনে করি আসরের নামাজ পড়া লাগছে 2 বার। কয়বারে? আরে 2 দিনে না, 1 দিনে। আসরের নামাজ পড়ছে কয়বার? আল্লাহ ফরজ করছে কয়বার? এই বর্বরায় পড়ছে কয়বার? এই 2 বার আসরের নামাজ পড়া হয়েছে। যেতে দেখছে লগে আসিল হেতে আমারে কইছে হুজুর ফরসিম ফেল ফিরা কইতাম পারে। আমি নিজের চোখে দেখছি, আমি মিছা কথা কই কিন্তু এই জায়গাটা হ্যাঁ হুজুর আপনি ওখানে সত্য বিশ্বাস করেন। আপনি ফিরসাব মানুষ, আপনার কাছে বানাইয়া কথা কওয়ার দরকার নাই। আমি নিজে এবারের লগে আসলাম, আমি নিজে দেখছি এবারে হ্যাঁ ন পড়ছে, এখন আইয়াও পড়ছে। আমি কই তোমারা হলে এবারে নির্বাচন করে, তোমার মতো বুদ্ধি লইয়া এবারে চলে না। এবারে এমনি এমনি নেতা হইছে না। তুমি যে কথাটা কইলা ব্যাককলের মতো যে এবারে 2 বার পড়ছে, কাম লাগলে এবারে টাইম থাকলে 4 বার পড়বো। তোমারা হলে এবারে নির্বাচন করে। আমি যখন উল্টা ছাতা দিছি কই কিতে হুজুর, তা আমি কই তো হেই গ্রামের তারা এবারে জানবো যে এবারে নামাজ পড়ে, হেই গ্রামের তারা জানার দরকার আছে না? এবারে কি প্রত্যেক দিন এখন বইয়া থাকবো? তো এবারে 2 গ্রামও পড়বো, কাম লাগলে 3 গ্রামও গিয়ে টাইম থাকলে হ্যাঁ পড়বো, তোমার সমস্যা দিতে। আচ্ছা এবার আইয়া আপনারা বুঝার মানুষ, ঠেলাঠেলি জাতাজাতির দরকার নাই। আল্লাহ আসরের নামাজ একদিনে ফরজ করছে কয়বার? বর্বরায় পড়ছে কয়বার? আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? তোমার নামাজ নট, তোমার নামাজ ফাও গেছে। কামো লাগছে না? ফাও গেছে। আবার আসেন এখন এইরকম লোক আপনি জান না হুন না, যেই লোকটা আসরের নামাজ পড়া লয় 2 বার 12 মাস এবারে নামাজের খবর নাই, টুফি মাথার তো দেয় না, বরঞ্চ টুফিওয়ালা দেখলে টিটকারি মারে মস্কারা করে। এইরকম বাংলাদেশের নেতা আছে নাকি নাই? এইরকম নেতায় যখন আপনারা দাড়িওয়ালার কাছে বুড়ের লেগে আইয়ে এবারে কয়দিন আগেও দাড়ি লইয়া টিটকারি মারছে, একটা লোক দি কইতেন পারেন না কংসনগর বাজারও দাড়ি লইয়া আপনি যেই মজা মারছেন আবার বুড়ের লেগে আইছেন, আমি দাড়িওয়ালার বুড় আপনার লাগতো না। এই কথাটা কইতেন পারিনি আমরা? পারি না। আজ থেকে ওখান থেকে কইবেন যে আপনি দাড়ি লইয়া টিটকারি মারুন না বেড়ায়, আপনি দাড়িওয়ালার কাছে আইসেন কিতে? টুফি লই আপনি টিটকারি মারুন না বেড়ায়, আপনি টুফিওয়ালার কাছে এই বুটের লেগে আইসেন কিতে? এই আপনার ভুট্টা এটা আমানত। এমন লোকের কাছে ভুট্টা দিতে হবে যিনি রাস্তার গম খায় না, এই ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দেয় না, যিনি হগিন্নি বেডির লেগে বিস্কুট হয়েছে হেই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে। আমরা আর মানুষটি এত ব্যাহতা, সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে সুইতে সুইতে যাই আর লজেনটা মিডা পড়ছে। আমরা এই খেচ্ছতের মানুষ। আমরা আবার জান্নাত, আমরা জান্নাতের আশা করো, এত ব্যাহতাই রইলে জান্নাত যাইতে পারবা? তুই তো মা দাইও যাইতে ব্যাহতার কয় না, তুই মা দাইয়া যাইতে রইল তো তুই ফদ বিল্লা নেবি, তুই জান্নাত যাবি কেমনে? তুই ব্যাহতার এত কমা হল হইলে তুই জান্নাত কত আরেকটা মনে পড়ছে ওই আবু বকর যদি কথা মনে পড়তেছে মার হাবা কন রে। আবু বকর ভাই বিলে ফিসিটা বইয়া বইয়া খালি দোয়া করতে আসছে, দোয়াটা কমাইলাম আর মনে ফোরনের দরকার নেই, মাতাল জায়গায় এটাই ভালো। হ্যাঁ ওই যেই কথাটা কইয়ালে যাম নি, ওই এক হুজুর রে, হুজুরের নাম কইলেও চিন্তা লাগবেন, হুজুরকে দাওয়াত দিয়া নিছে মিলাদ ফরাইতো, হুজুরে মাইলা তরকারি দিয়া বাদ দিছে। কি তরকারি দিয়া? হুজুরে যে একটা সেতা শিখছে কিন্তু কইতেও তো পারে না, এই কোনো মতে বছর বছর 2টা নোলা দিয়ে আসে যায়। হুজুরে কয় গেলাম রে, হুজুর দাওয়াত দিয়ে শিখিয়ে রে দোয়া আছে না? কি আর দোয়া? আমার ফুদ বিদেশ যাইব।
কয় কোন দেশ? কয় সিঙ্গাপুর। কয় মাইলা তরকারি দিয়ে খাওয়াইয়া সিঙ্গাপুর, তরফুতে ইন্ডিয়াও যাইতে পারতো না। তরফুতে দোয়া নিতে হয়েছে অসুখ, তুই মাইলা তরকারি দিয়ে কি সিঙ্গাপুর তুই? তো এই হল যে আমরা জান্নাত যান কেমনে? আমরা সারাদিন বেদাইয়া একটা লজেন দিলে আমরা কই মজা পড়ছে, আমরা খাচ্ছ তো খারাপ হয়েছে। ভোটের সময় কাঞ্জা দিয়ে দৌড়া লাইলে আমরা আর মনে থাকে না যে আবার যে ইসলামের কি বিরোধিতা করছে, ঠিক কি রকম? আমরা জান্নাত যাইবা দিলেও তো তুমি থাকতে পারতো না জান্নাত। আমার মনে হয় তোমার এই হুরগেল মানটা কুচকুচি দিয়ে বাইরে আলাদা দিব থাকে। ভাই কদ্দুর চিন্তা করে, কদ্দুর আহলটা খাড়াইয়ান, কদ্দুর বিবেকটা চিন্তা করে। আমানত তোমার এই মতামতরা আমানত। আমি যদিও হন এবার বাপ তুল্লা গালি দেই, আবু বকর ভাইয়ের লোকে যে আমার এত খাতি, আমি যে আবু বকর ভাইয়ের এবার আব্বা লইয়া গালি দেয়, আপনি কি মানুষ চিনি, আপনার বাহে ভালা, আপনার বাহে কি তার, আপনি কি তৈরি দেন? এই কথা কইলে আবার চেহারাটা জাকাত কালো হয়ে যাবো গা। নাগেশ্বর হুজুরের লোক এত সম্পর্ক, হ্যাঁ আমরা এত খাতির, আমরা আলেম ওলামা এক লোকে চলুন না মানুষ। এবার আমার বাপ তুল্লা এই মরা বাপ তুল্লা, মরা দাদা তুল্লা গালি দিল, এবার আর মনটা খুব খারাপ হয়ে যাবো গা। এই খারাপ হওয়াটাই স্বাভাবিক। আমি বাপ তুল্লা গালি দিলে তোমার তো কষ্ট লাগে, আর তুমি বুট দিতা গিয়া তুমি যে কুদ্দুচ্চার ফুতে আলমগীরের ফুত কইলা, জাল বুট দিতা গিয়া তুমি ফুত হইলা কুদ্দুসের বাহের নাম কইছো আলমগীর। তুমি কি হেবার ফুত রইছ? তুমি যে আলমগীরের ফুত হইয়া বইয়া রইছ। এই কথাটা কইলে তো আলা না, কই ভাবিলে হুজুরে কত সিহন কথা কয়, সিহন কথা আরো আছে না। এখন বেড়ে আইতেছে গা, মুন্নারপুরের বেড়ে আইতেছে গা, কইতাছে দর্শ যে বেড়াইছে বেড়িয়ে বেলা। আরে কই আসারছি না তো, বেড়িয়ে বেলা রে। এবারে জামাইয়ের নাম বদলাইয়া ভোট দিয়ে আইয়া পড়ছে, কুদ্দুচ্চার বউ আলমগীরের বউ উত্তর হইছে। ঠিক কিনা কি আর মুসলমান তুমি? তোমার মতো মুসলমান কি কামো লাগবা? আন্তা ফাতুনিত লাগবা। তোমার মতো মুসলমান বড়ি ভাইয়া মাছ ধরতে পারবা খাঙ্গেতে। তোমার মতো মুসলমান জান্নাতের মুখ দেখবা না, ঠিক কিনা? আর একটা মন্ত্রী হইব না হইলে এমপি হইব, তুই তোর বাহার নাম বদলাইয়া জাল ভোট দিতে গেছিস তুই? কি ঠিক আছো তুই? তুমি বেডিয়েট মানুষ, তোমার জামাই তাহে বিদেশ, তোমার বুট তুমি দিয়াইছো সারছে। অহন তোমার কাড়ায় ফার্ম দিছে, 50টা টাকা দিছে, জোরদা দিয়ে ফার্ম দিছে। এ বিডিয়ে কুদ্দুচ্চার বউ ইয়া বুট দিয়া পড়ছেন। এ বিডিয়ে আম্মা কুদ্দুর চিন্তা করছেন না? আপনার রয়েছেন নি আলমগীরে? আপনি রয়েছেন নি আলমগীরে? আপনি হইতে রয়েছেন আলমগীরের বউ ঘর, ওইয়া রয়েছেন কুদ্দুসের বউ। কি কারবার কি রে? কি কারবার কি? আসল কথা বাড়িছে তো হুজুর, বুট লাগলে না।